জঙ্গলের মাঝখানে একটি ছোট পুকুর ছিল। বলা হয়েছিল যে পুকুরটিতে বহু বছর আগে ডুবে যাওয়া এক মহিলার ভূতের আস্তানা ছিল। স্থানীয়রা বিশ্বাস করত যে মহিলার আত্মা এখনো পুকুরের চারপাশে রয়ে গেছে এবং যে কেউ খুব কাছে যাওয়ার সাহস করবে সে ভয়ানক পরিণতি ভোগ করবে। সতর্ক সত্ত্বেও একদল দুঃসাহসী কিশোর কিশোরী পুকুরটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তারপর তাদের সাথে ঘুরতে থাকেন নানান রকম ভুতুড়ে কাণ্ড কারখানা। চলুন দেখি তাদের সাথে কি হয়েছিল। তুই কে আর এখানে কিভাবে আসলি? আমি এখানে অনেক বছর ধরে আছি। আমি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলাম, তারপর থেকে এখানে আছি। আচ্ছা, আমি তোকে এখান থেকে যাওয়ার পথ বের করে দেবো। আচ্ছা, আমাকে কি করতে হবে বল, আমি সেটাই করবো। তোকে আমি সামনের অমাবস্যার রাতে সব বলে দেব। ঠিক আছে, আমি অপেক্ষা করবো তোর জন্য। তুই আমাকে মুক্তি দে। ঠিক আছে, আমি ফিরে না আসা পর্যন্ত তুই কারো ক্ষতি করিস না। আমি আবার ফিরে আসবো, তুই ততদিন শান্ত থাক। আমি গেলাম। দোস্ত, চল আমরা একটা পুকুর থেকে পিকনিক করে আসি। অনেক মজা হবে, চল পুকুরে আসি। অনেকদিন কোথাও বাইরে যাওয়া হয় না, আশা করি তোদের সবার ভালো লাগবে। ঠিক আছে, চল যাই, পুকুরে আসি। তোরা সবাই রাজি তো নাকি? রাজি থাকলে চল, ভালোই হবে, অনেকদিন ঘোরা হয় না কোথাও। আচ্ছা চল, সবাই মিলে ঘুরে আসি। আর কোনো কথা নাই, এবার চল আমরা যাই। ঠিক আছে, আমি রাজি, চল চল সবাই মিলে মজা করি, ফুর্তি করি। আর সেখানে কোনো খাওয়ার ব্যবস্থা থাকবে? খাওয়ার ব্যবস্থা থাকলে কিন্তু মজাটা দ্বিগুণ হতো। Okay, chalo, let's go for fun. Hooray! কোথায় নিয়ে আসলে? এখানে তো আমার অনেক ভয় লাগছে রে। আমাকে নিয়ে চল, আমি আর থাকবো না এখানে। এই কি হলো? ও এভাবে পড়ে গেল কে? ওকে কে টানছে? দেখ দেখ, ওখানে একটা ভূত। আমরা চল তাড়াতাড়ি পালাই। তোরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না। তোদেরকে আমি মারবো। এখানেই তোদের জীবনের শেষ দিন। ওই যে দেখো, ওখানে একটা বাচ্চা। আর সব বাচ্চাগুলো কোথায় গেল? তারা কি কেউ বেঁচে আছে, না কি হলো ওদের সাথে? আমার সাথে আরো 3টে বান্ধবী ছিল, তারা সবাই তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে। কি করেছে তাদের সাথে জানি না, তাদেরকে বাঁচাও। আমি শুধু বেঁচে আছি এখন। হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোকদের ডাকা যাক, তাদের খুঁজে দেখা হোক। না হলে তাদের কি হয়েছে, তাদের পরিবারকে আমরা কি জবাব দেব? পুলিশ, আপনি আপনার কনস্টেবলদের ডাকেন, পুলিশ স্টেশনে ফোন দেন, না হলে আমাদের গ্রামের একটা বদনাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এখনই ফোন দিচ্ছি। এই পুকুর এখন আমাদের দখলে। এখানে আসলে আর কেউ বেঁচে ফিরে যেতে পারবে না। আমরা এখন এই পুকুরের মালিক, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আমরাই সব নিয়ে যাব, পৃথিবীকে ধ্বংস করে দেব।
সকালে পুলিশ এবং গ্রামের লোকজন পুকুরের তীরে পরিত্যক্ত নৌকাটিতে দেখতে পায়। তারা নৌকার চিহ্নগুলি দেখেছিল, যা নির্দেশ করে যে এটি পুকুরের নিচে টেনে নিয়ে গেছে। পুলিশ অবিলম্বে কর্তৃপক্ষকে সতর্ক করে, যারা পুকুরে অনুসন্ধান চালায় কিন্তু নিখোঁজদের কোন চিহ্ন পায়নি। আজ অবধি স্থানীয়রা দর্শকদের ভুতুড়ে পুকুর থেকে দূরে থাকার জন্য সতর্ক করে, সেই নির্বোধ কিশোর কিশোরীদের মতো একই পরিণতি ভোগ না করার ভয়। যারা ভূতকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল তারা এখনো পুকুরের জলে মিশে আছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। বিদায়।